আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, তাহলে সেই আয়াতের পরিপ্রেক্ষিতেই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা, আর যারা কি করেছে, আপনার স্বর্ণরূপা কি করেছে, বাক্সজাত করেছে, স্বর্ণরূপা যারা কি করেছে, জমা করেছে, বাক্সজাত করেছে, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, অথচ আল্লাহর রাস্তায় তারা কি করে না, ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কি করে না, আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় তারা কি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা স্বর্ণরূপা কি করেছে, বাক্সজাত করেছে, স্বর্ণরূপা আলমারিতে ভরে রেখেছে, ঘরে জমা রেখেছে, অথচ আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় উহা কি করে না, যাকাত আদায় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাদেরকে ভীষণ আযাবের সুসংবাদ দেন। আল্লাহ যাদেরকে স্বর্ণ রূপার মালিক বানাইলেন, ধন সম্পদের মালিক বানাইলেন, যারা যাকাত দেয় না, যাকাত যাদের উপর ফরজ হওয়ার পরও যাকাত দিতে রাজি না, যারা যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেওয়ার জন্য, ভীষণ কঠিন আযাব, ভীষণ আযাব দেওয়ার জন্য আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। স্বর্ণরূপা যারা ধন সম্পদের মালিক হইয়া, স্বর্ণরূপার মালিক হইয়া তারা এর যাকাত আদায় করে না, আল্লাহ বলেন তারা কি, তাদের এইগুলা স্বর্ণরূপাগুলা দুজকের আগুনে গরম করা হইবে। দুজকের আগুনে গরম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখমণ্ডলের মধ্যে, তাদের পাজরে এবং পৃষ্ঠে উহার দাগ বসাইয়া দেওয়া হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পৃষ্ঠের মধ্যে দাগ বসাইয়া দিবে। আর আল্লাহ বলবেন যে তোমরা কি করছো, নিজেদের জন্য বাক্সজাত করিয়া যেইভাবে স্বর্ণরূপা রেখেছিলা, জমা করছিলা, গরিব মিসকিনদেরকে যাকাত দেও নাই, যাকাত সম্পদের যাকাত আদায় করো নাই, ধন সম্পদের যাকাত আদায় করো নাই, স্বর্ণরূপার যাকাত আদায় করো নাই, কাজেই তোমরা বাক্সজাত ধন সম্পদের স্বাদ আজকে গ্রহণ করো। তাইলে বোঝা গেল আল্লাহ বলতেছেন যে যারা যাকাত যাদের উপর ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন ভীষণ আযাব তাদেরকে দেওয়া হইবে। কেমন আযাব? তাদের স্বর্ণরূপা, তাদের সম্পদগুলা, এইগুলারে আপনার দুজখের আগুনে গরম কইরা তাদেরকে দাগ দেওয়া হইবে, সেক দেওয়া হইবে। তাইলে
বান্দা বান্দি বুঝা দরকার, স্বর্ণ রূপা এই সম্পদের মালিক আমি হইলাম, কিন্তু এই সম্পদের জাকাত আপনি আমি দিতেছি না। এই সম্পদ আপনার আমার, এই সম্পদের জাকাত না দেওয়ার কারণে আপনারা আমার এই সম্পদ গরম করিয়া সর্প বানাইয়া আপনার আমার গলার মধ্যে ফেসাইয়া দেওয়া হইব, আর ওই সর্প আপনারা আমার দংশন করবো আর বলবে আনা মাল, আমি তোমার মাল, আমি তোমার মাল। সুতরাং এইটা কি করতে হবে? কারেন্টটা বলতে বললেন, এইলে চিন্তা ভাবনার দরকার বান্দাবান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিছেন, সম্পদের হক আদায় করতে হবে, সম্পদের জাকাত আদায় করতে হবে। জাকাত মানে হলো পবিত্র হওয়া। জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা, পবিত্র হওয়া। জাকাত দিলে জাকাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকে পবিত্র করে দেয়। জাকাতের মাধ্যমে সম্পদ হবে না, জাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়, সম্পদের মধ্যে বরকত দেয়। জাকাত দিলে আল্লাহ আপনার সম্পদরে পবিত্র করে দেয়, সুবহানাল্লাহ। আর নইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত যারা দিতে চায় না, জাকাত দ্বারা দেয় না, তাদের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাবান্দির যারা জাকাত দেয় না, জাকাত না দেওয়ার কারণে অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি হয়। এই যে গত কয়েকদিন আগে এমন শিলাবৃষ্টি হইল, মানুষের ধানগুলা পানির চলে গেছে, মানুষের ধান খাটা ধান শুকাইতে পারছে না, ফসা আরম্ভ হয়ে গেছে। এইগুলা কিসের কারণে? এই যে যারা সম্পদ থাকা সত্ত্বেও গরিবদেরকে এই সম্পদের জাকাত দেয় না। এরপরে শুধু তাই নয়, এই যে মানুষ অনেকে বলছে বা অনেকে ধারণা করছে যে আসলে এই গজবটা কেন আসলো, এই যে লাগাতারে বৃষ্টি হইতেছে, বৃষ্টি কেন হয়? এর কারণ কি? কিসের কারণে? এর কারণ একটাই, প্রধান কারণ হলো সমাজের মধ্যে জাকাত ব্যবস্থা নাই। ধন সম্পদের মালিক যারা, যে 10 কেয়ার জমিনের মালিক আরো 5 কেয়ার কিভাবে কিনা যায় ওই চেষ্টা করে। তার মহল্লার পাড়া প্রতিবেশীর এই গরিব মিসকিন না খাইয়া দিন চাইতেছে, রাইট হইতেছে, এইদিকে খবর নাই। সে কিভাবে সম্পদ বাড়াইব, তার এই চিন্তাধারা। তার জাকাত, সম্পদের উপরে যে জাকাত আছে, এই জাকাত যে দিতে হইব, এইটার দিকে তার কোনো খেয়াল নাই, এটার দিকে তার কোনো খেয়াল নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, পাশাপাশি নবীজি হাদিসের মধ্যে বলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দয়াল নবীজি বলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত। 5টা জিনিস মুসলমান স্বীকার করতে হবে। এই 5টারে একটা যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তাইলে তার ঈমান চলে যাবে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি করতে হবে, আর দেহ দিয়া আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করতে হবে। 2 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করতে হবে। এরপরে ওয়া আকিমুস সালাতা, নামাজ, ইতাইজ যাকাতা, ওয়াল হজ্জু ওয়া সাওমু রমাদান। আমরা সাধারণভাবে যেটা বলে থাকি হয়েছে যে মুসলমান, মক্তবে ছোট শিশু বাচ্চাদেরকে শেখানো হয় যে 5 চিজে মুসলমান। 5 চিজ কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা কি? যে এক আল্লাহর প্রতি বিশ্বাস করা, এক আল্লাহ মেনে চলা, এক আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করা, এটার নাম হচ্ছে কালিমা। এরপরে নামাজ। নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, নামাজ হচ্ছে ফরজ। অর্থাৎ এই 5টা জিনিসের একটা জিনিস যদি কেউ অস্বীকার করে, তাইলে সে কাফেরে পরিণত হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। তাইলে 2 নম্বরে হচ্ছে নামাজ। নামাজ যদি আপনি না পড়েন, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। কিন্তু যদি কোন নামাজ লাগতো না, না সমাজের নামাজ, অনেকে আবার এটা নিয়ে ক্রিটিসাইজও করে, এরকম মানুষও আছে, নামদারি গুরু হইয়া মুসলমানও আছে। আপনি নামাজ পড়েন না, গুনাহ করতেছেন, গুনার কারণে আপনাকে সাজা ভোগ করতে হবে। কিন্তু নামাজ যদি ওই অস্বীকার করেন, এটা লাগে না, তাইলে আপনার ঈমান চলে যাবে। কালিমা, নামাজ, রোজা। 3 নম্বরে হচ্ছে রোজা। রোজা রাখতে হবে, রোজা ফরজ, এটা মানতে হইব। অস্বীকার করলে ঈমান থাকবে না। 4 নম্বর হচ্ছে হজ। যারা ধনবান ব্যক্তি, তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আর অন্যান্য একবার করার পর যদি হজ করে, তাহলে এগুলো হচ্ছে নফল।
আর 5 নম্বর যে বিধান এটা হচ্ছে যাকাত। যাকাত যদি কেউ অস্বীকার করে, যাকাত যারা ধনবান ব্যক্তির উপর যাকাত দেওয়া, নামাজ যেইভাবে ফরজ, রোজা রাখা যেইভাবে ফরজ, আপনার হজ করা ধনবান ব্যক্তির উপর যেইভাবে ফরজ, রমজান মাসে রোজা রাখা যেইভাবে মুসলমান গরিব সকলের উপর ফরজ, এইরকমভাবে ধনবান ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। এক কুলাঙ্গার নারী বিএনপির নেত্রী নীলুফার রহমান চৌধুরী, এই কুলাঙ্গারের বাচ্চা বলছে যে জাকাত নাকি সাদাবাজির চাইতে আরো বেশি। আপনার এইরকম একটা কথা বলছে যে জাকাত দেওয়া নাকি সাদাবাজির চাইতেও আরো উত্তম। অর্থাৎ সে জাকাত নিয়ে ক্রিটিসাইজ করছে, সে বুঝাইতে চাইছে যে জাকাত দিলে এইটা কি হয়। সে বলছে সাদাবাজি, ডাকাতি, এই জুলুমের চাইতে আরো উত্তম। অর্থাৎ সে এইটাতে বুঝাইছে যে জাকাত দিলে সাদাবাজির চাইতে আরো খারাপ দিক সে বুঝাইতে চাইছে। এই কুলাঙ্গার নারী এই যে জাকাতের অস্বীকার করলো, জাকাত মুসলমানের ফরজ বিধান, মুসলমান 5টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি বাদ দেয় তাইলে তার ইমান চলে যায়। তাইলে এই কুলাঙ্গার নারী এই যে জাকাতকে অস্বীকার করলো, এই যে এই কুলাঙ্গার নারী জাকাতকে নিয়ে ক্রিটিসাইজ করছে, জাকাতকে বলছে আপনার এই সাদাবাজির চাইতেও নাকি জাকাতরে কি বলছে, উত্তম বলছে। এই জাকাত নিয়ে আজ সে অশালীন বক্তব্য দিল, তার তো ইমান চলে গেছে। সে নতুন করে তওবা করে এই কি করতে হবে, আপনার কালিমা পড়ে মুসলমান হতে হবে। আর কিন্তু এই মুসলমান রাষ্ট্রের জন্য তারে কিন্তু কতল করা আপনার ওয়াজিব হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাইলে যাকাত দেওয়ার জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নিজে বলে দিয়েছেন, যারা যাকাত দেয় না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ভীষণ আযাব, কঠিন আযাব দেওয়ার জন্য আল্লাহ নিজে ঘোষণা সুসংবাদ দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলে দিয়েছেন যারা স্বর্ণরূপা থাকা সত্ত্বেও, ধন সম্পদ থাকা সত্ত্বেও যাকাত দেয় না, তাদেরকে ওইগুলা দুজখের আগুন দিয়া গরম কইরা তাদেরকে দাগ দেওয়া হইব, শেখ দেওয়া হইব। আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এই মহিলা যে বলল জাকাত নিয়ে যে আপনার অশালীন বক্তব্য দিল, তাইলে তো আল্লাহ যেই জায়গায় জাকাতের কথা বলছে সে জাকাতরে বলে সাদাবাজি, তাইলে তো আল্লাহর হুকুমে সে অস্বীকার করলো। সুতরাং তার এই সমস্ত ওই যে নবীজি বলে গেছেন, এমন যুগ এমন সময় আসবে মানুষ এমন কথা বলবে যে এই কথার কারণে তার ইমান চলে যায়। সুতরাং সেই যুগ এখন এসে গেছে। এই সমস্ত ফেতনাবাজ, এই সমস্ত ফেতনাবাজদের কাছ থেকে আমাদেরকে হেফাজত দূরে থাকতে হবে। সুতরাং এই যাকাত হচ্ছে ইসলামের 5ম নম্বর বিধান। এইটা যদি কেউ অস্বীকার করে তাইলে তার ইমান থাকবে না। শুধু তাই নয়, নবীজি বলেছেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি সুজাআন আফরাআ লাহু যাবিবাতানি ইউতাউইকুহু ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিলিজিহা বিলিজি মাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া কানজুক। অর্থাৎ নবীজি বলেন আল্লাহর পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদের মালিক বানাইছেন, ধন সম্পদ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু ধন সম্পদের যাকাত দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ধন সম্পদকে নেকড়ে আপনার সাপে পরিণত করবেন। আর ওই সাপের 2 চক্ষুর উপরিভাগে 2টি হলদে দাগ থাকবে। ওই সাপ কিয়ামতে উহার মালিক যারা সম্পদের মালিক হইয়া, ধন সম্পদের মালিক হইয়া যাদের উপর যাকাত ফরজ ছিল, যাকাত আদায় করে নাই, তাদের গলার মধ্যে আপনার ওই সম্পদের সর্প বানাইয়া, সাপ বানাইয়া তাদের গলার মালা পরাইয়া দেওয়া হইবে। আর তাদের কি আপনার কি করবে, ওই ইয়াকুলু আনা মালুকা ওয়া কানজুকা, অর্থাৎ এই সাপ তারে কি করব, দংশন করব আর বলবো আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। সুবহানাল্লাহ। তাইলে যারা এই আপনার ধন সম্পদের মালিক হইয়া যাকাত দেয় না তাদের কঠিন পরিণতি হবে। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন ওয়াকালা আলাইহিস সালাম, নবীজি বলেন ওয়াকালা আলাইহিস সালাম মা তালিফু মালুন ফি বাররিন
ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসিজ যাকাহ। নবীজি বলেন জলভাগে ও স্থলভাগে মানুষের যে ধন সম্পদ রয়েছে, অর্থাৎ জলভাগ স্থলভাগ বলতে ধন সম্পদ বলতে ক্ষেত খামার কৃষিকাজ ওইগুলা বোঝানো হয়েছে। ধন সম্পদ বিনষ্ট হয় জাকাত বন্ধ করার কারণে, জাকাত না দেওয়ার কারণে। এই যে কিছু কয়েকদিন আগে বৃষ্টি হলো, এর প্রধান কারণ কি? আমরা এই যে অনেকে মনে মনে ভাবছি আল্লাহ এত গজব কেন আল্লাহ দিতেছে। এই গজবের প্রধান কারণ হলো এই সমাজগুলোর মধ্যে জাকাতের প্রচলন নাই। জাকাত মানুষ আদায় করে না। 10 কেয়ার জমি নিলে আরো 5 কেয়ার কিভাবে কিনবো ওই চেষ্টা করে, কিন্তু তার সম্পদের জাকাত সে দিতে চায় না। যার কারণে নবীজি 1500 বছর আগে বলে দিয়ে গেছেন যে জাকাত না দিলে জলভাগের সম্পদ, মানুষের যে ধন সম্পদ এগুলো নষ্ট হয়। আর জাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দেন, সম্পদকে পাক পবিত্র করে দেন। যার কারণে এই নবীজি বলে দিয়েছেন, যার কারণে কি হয়, এই সম্পদগুলা নষ্ট হয়। সুতরাং তাই এরপরে নবীজি আরো বলেন ওয়াকালা ওয়ানহু আলাইহিস সালাম, নবীজি বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মানা কওমুন যাকাত ইল্লা হাসাবাল্লাহু আনহুমুল মাতওয়ারা, রাওয়াহু তাবরানী। তাবরানী শরীফের হাদিস। নবীজি বলেন কোন সম্প্রদায় যাকাত যখন বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করিয়া অতি বৃষ্টি দিয়া তাদেরকে শাস্তি দিয়ে থাকে। তাইলে নবীজি 1500 বছর আগে বলে দিয়ে গেছেন যে জাকাত না দিলে, জাকাত বন্ধ করলে অতিবৃষ্টি শিলাবৃষ্টি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, তাদেরকে শাস্তি দেন। এইটার প্রমাণ আজকে আমরা 1500 বছর পরে 100% প্রমাণ এইগুলো আমরা পাইতেছি, অক্ষরে অক্ষরে ফালানো হইতেছে। যাই হোক, সুতরাং এইগুলো আপনি আমি মেনে চলতে হবে। যাদের উপর জাকাত ফরজ, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের মালিক বানাইছে, তারা জাকাত দিতে হবে। জাকাত অস্বীকার কোনো উপায় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যারা জাকাত দিত না, এই রাষ্ট্রের পক্ষ থেকে উনি জোর করে হলেও আদায় করে গরিবদেরকে জাকাতের এই মাল, জাকাতের পয়সাগুলো দিয়ে দিতেন। জাকাত বলতে আমরা অনেক বুঝি, অনেক লন্ডনী আমেরিকানি আছে জাকাত বলতে যে জাকাতের টাকা দিয়ে মসজিদ বানাই দেয়, মাদ্রাসা বানাই দেয়, এটাও অনেকে বুঝে, এটা ভুল। জাকাতের ফাওনাদার একমাত্র এতিম, মিসকিন, ফকির, অসহায় বিধবা যারা, তারা। কিন্তু মাদ্রাসার মধ্যে যে দেওয়া হয় কারণবশত দেওয়া, কারণবশত কি, অনেক মাদ্রাসায় আছে এতিম মিসকিন ছাত্র কি করে লেখাপড়া করে, তাদের জন্য আলাদা গরিব ফান্ড, লিল্লাহ ফান্ডের ব্যবস্থা থাকলে মাদ্রাসায় দেওয়া যায়। কিন্তু আপনি মাদ্রাসা বানাইয়া দিবেন, আপনি মসজিদ বানাই দিবেন জাকাতের টাকা দিয়ে, এটা কোনো মুহূর্তেও সম্ভব না। কোনো মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হবে না। এটা মসজিদ বানানোর জন্য আল্লাহ তোমার উপর ফরজ করেন নাই, মাদ্রাসা বানানোর জন্য আল্লাহ তোমার উপর ফরজ করেন নাই, এটা গরিবের হক। সুতরাং এই জাকাত নবীজি আপনার অসংখ্য অগণিত হাদিস বলে দিয়েছেন জাকাত দেওয়ার জন্য। জাকাত না দিলে আপনার এই সমাজে অশান্তির সৃষ্টি হয়। জাকাত না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিবৃষ্টি শিলাবৃষ্টি দিয়া আপনার কি করেন, কষ্ট দেন। আর জাকাত না দিলে কাল কিয়ামতের ময়দানে তার মাল তারে সরফ বানাইয়া তার গলার মধ্যে আপনার জড়াইয়া ধরবো, তারে দংশন করব, তারে আক্রমণ করবো, আর বলবো আনা মাল, আমি তোমার মাল, আমি তোমার মাল। সুতরাং এই জাকাত যাদের উপর ফরজ, তারা জাকাত আদায় করতে হবে। এখন কাদের উপর জাকাত ফরজ, কারা জাকাত দিতে হবে, এটা তো জানতেই বুঝতেই যে নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব পরিমাণ মানে কি? নেশাব পরিমাণ সম্পদের মালিক হইল 52.5 তুলা আপনার রূপা, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের যার কাছে আছে, অথবা এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ টাকা যার কাছে আছে, ক্ষেত খামার জমি জামা লাগাইয়া এই পরিমাণ সম্পদ যার কাছে আছে, তার উপর জাকাত দেওয়া ফরজ। সে জাকাত দিতে হবে। আপনার নেশাব পরিমাণ, নেশাব মানে কি? 7.5 ভরি স্বর্ণ। বর্তমানে এই স্বর্ণের দাম দইরা যত টাকা হয়, অত টাকা যদি আপনার কি থাকে, 1 বছর আয় থাকে, 1 বছর আয় থাকার পরে এটার জাকাত আপনি শতকরা 2.5 টাকা করে, 2.5% করে কি করতে হবে, আপনার এই গরিব মিসকিনদেরকে দিতে হবে। তাইলে আপনার সম্পদে আল্লাহ বরকত দিবেন। আমরা তো সামনে যাইতে দেখি, পিছনে যাইতে দেখি না। এই যে মেঘ বৃষ্টি, অতিবৃষ্টির কারণে এত আপনার অনেক ক্ষতি হয়েছে কিন্তু মানুষের। কিন্তু জাকাত দিলে আল্লাহ আপনার এইগুলার মধ্যে বরকত দিবেন। আপনার হঠাৎ কঠিন রোগ হইতেছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা যাইতেছে, এইদিকে খেয়াল নাই। গরিবই দিতে গেলে এইটা মনে ধরে, মনে বাজে। সুতরাং এইগুলা
খেয়াল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত প্রচলন করার, এই যাকাত যাদের উপর ফরজ তারা যেন আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। নবীজি বলে দিয়েছেন যে দুইজন মহিলা একবার নবীজির দরবারে গেলেন, তাদের হাতের মধ্যে আপনার এই স্বর্ণের বালা। তো নবীজি বললেন, তোমরা যে হাতের মধ্যে স্বর্ণের বালা, এই স্বর্ণের তোমরা যাকাত দেও কিনা? তারা বলতেছে না। নবীজি বললেন, ওই স্বর্ণই তোমাদেরকে দুজখের আগুন দিয়া গরম হইরা তোমাদেরকে দেওয়া হইব। সুতরাং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নেশাব পরিমাণ স্বর্ণের মালিক বানায় থাকেন, তোমরা যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে থাকো, এই পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকো, তাইলে তোমরা অবশ্যই যাকাত আদায় করতে হবে। আর নইলে তোমার এই যে সম্পদ কার জন্য তৈয়া গেলা, ওই সম্পদ তোমার একদিন সর্প হইয়া তোমারে ধ্বংস করবো। সুতরাং যাকাত এইগুলা আদায় করলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। আপনি গরিবরে দিলেন, গরিব যে মনে মনে দোয়া করলো, এটাও এক ধরনের ইবাদত। এই গরিবের দোয়ার বরকতে আপনার কঠিন বেমার, কঠিন মুসিবত আল্লাহ দূর করে দিবেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার, মেনে চলার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আমিন রাব্বুল আলামিন।